দর্শক, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে এই মুহূর্তে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী রাশেদ আনিস আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। রাশেদ, কি তথ্য আছে আপনার কাছে সর্বশেষ জানাবেন? আপনি জানেন যে অল্প কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করেছেন এবং এনসিপি বরাবরই আসলে পদত্যাগের বিরোধী ছিলেন। পদত্যাগের বিরোধী বলতে বোঝাচ্ছি যে তারা পদত্যাগ শুধু করলেই হবে না, তারা বলছিলেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাকে আসলে অ্যারেস্ট করতে হবে, এরকম কিন্তু মন্তব্য দিয়েছিলেন। আমি আসলে এই মুহূর্তে এনসিপি প্রতিক্রিয়া জানবো। আমার সাথে রয়েছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন, আমি তার কাছ থেকে একটু জানতে চাবো। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগ পত্রটি আসলে আপনিও হয়তো বা দেখেছেন, অল্প কিছুক্ষণ আগে সেই পত্রটি আসলে আমাদের হাতে এসেছে। একটু বলবেন যে আপনাদের প্রতিক্রিয়া কি? রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন চুপ্পু তিনি তার শপথ অনেক আগেই ভঙ্গ করেছেন। তিনি রাষ্ট্রপতি পদে আসীন থাকতে পারেন না, এ কথা আমরা অনেক আগে থেকেই বলে আসছি। তবে তিনি যে আসীন থাকতে পারবেন না রাষ্ট্রপতি পদে, সেটা কিভাবে হবে আমরা বলেছি যে এটা অভিশংসনের মধ্য দিয়ে হতে হবে। এই যে আজকে তিনি পদত্যাগ করার মধ্য দিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব ছেড়ে দিচ্ছেন, ব্যাপারটা এইভাবে না হয়ে বরং এটি সংসদে অভিশংসন প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেওয়া দরকার ছিল। তিনি নিজে চলে যাবেন, ব্যাপারটা এমন না হয়ে বরং তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, ব্যাপারটা এমন হওয়ার দরকার ছিল। অর্থাৎ তিনি যে রাষ্ট্রপতি আকারে তার যে শপথ ছিল সেই শপথ তিনি ভঙ্গ করেছেন, তিনি মিথ্যা কথা বলেছেন। এমনকি এর আগে তার যে বিতর্কিত ভূমিকা, বিশেষত তিনি যখন রাষ্ট্রপতি হন নাই তার আগের সময়কালের তার যে ভূমিকাগুলো ছিল, এবং তিনি রাষ্ট্রপতি থাকাকালীন সময়টাতে শেখ হাসিনা বাংলাদেশে এতগুলো মানুষকে খুন করেছে, গুম করেছে, মানুষকে হত্যা করেছে, 24-এর অভ্যুত্থানের সময়টাতে একটা গণহত্যা চালিয়েছে। সেই গণহত্যা সেগুলো তো তিনি সবকিছুতে সায় দিয়ে গেছেন। তিনি তো এই গণহত্যার অপরাধী, এরকম একজন অপরাধী, এবং যিনি মিথ্যা কথা বলেন, যিনি শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পরে এই কথা বলেন যে শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র দিয়ে গেছেন, আবার কিছুকাল পরে সাংবাদিকদের কাছে একটা সংবাদ সম্মেলন করে বা একটা ইন্টারভিউ দিয়ে তিনি বলেন যে আসলে তার কাছে কোনো পদত্যাগপত্র নাই। এটা তো খুবই দুই ধরনের কথাবার্তা, এক তার কাছে আছে আর এক তার কাছে পদত্যাগপত্র নাই। এই ধরনের বক্তব্য যিনি দেন তিনি তো আসলে রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেন, এবং এই যে তার যোগ্যতা হারিয়ে ফেলা, এই কারণে কিন্তু আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা কিন্তু আমাদের পার্টি গঠনের আগেই, আমরা যখন নাগরিক কমিটির আকারে ছিলাম, বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে ছিলাম, সেই সময়গুলোতেই ইন্টারিমের সময়টাতেই আমরা কিন্তু তার পদত্যাগের দাবিতে আমরা কর্মসূচি পালন করেছি। তার সেই সময়টাতে সংসদ ছিল না, অভিশংসনের ব্যাপার ছিল না। কিন্তু এখন সংসদ গঠিত হওয়ার পরে আমরা একেবারে শুরুর দিন থেকেই তার অভিশংসনের দাবি এই সরকারের কাছে আমরা জানিয়ে এসেছি। কিন্তু এই সরকার নানাভাবে একটা সাংবিধানিক সংকট, নানা কিছু বুঝিয়ে তারা একটা লেন্থি প্রসেসের মধ্য দিয়ে গিয়েছে, এবং আমরাও এটা জানতাম যে আসলে এই সরকারও যে এই শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদে রাখবে না, কিন্তু আসলে তারা তাদের সুবিধার মতো ব্যাপারে বা তারা কোনো একটা বিষয়ে আটকে ছিলেন, সে কারণে তারা কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুকে এতদিন পর্যন্ত কন্টিনিউ করতে দিয়েছেন। এই কারণে আমরা যেটা মনে করি যে এই যে শাহাবুদ্দিন চুপ্পু তিনি যদিও আজকে পদত্যাগ করেছেন, তার পদত্যাগ করার দর্শক, যেমনটি শুনছিলেন রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে এনসিপির আক্তারুজ্জামান প্রতিক্রিয়া জানাচ্ছিলেন, আমরা সেখানে যুক্ত ছিলাম। দর্শক, এই মুহূর্তে আমরা আবারও আমাদের সহকর্মী মোহাম্মদ হোসেনের সাথে যুক্ত হতে চাচ্ছি। তিনি আছেন এই মুহূর্তে সংসদ সচিবালয়ে। হুসাইন, আপনি তো সেখানে রয়েছেন, ব্রিফিং কি শুরু হয়েছে কিনা জানাবেন? এখনো পর্যন্ত আমরা অপেক্ষা করছি, একটু পরে আসলে ব্রিফিংটা শুরু হবে। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এই সংবাদ সম্মেলন করবেন, আমরা অপেক্ষায় আছি। তবে 4:30টার দিকে রাষ্ট্রপতির পদত্যাগপত্রটি স্পিকারের কাছে দেয়া হয় এবং সংসদ সচিবালয়ে তারা পদত্যাগপত্রটি নিয়ে আসেন, এবং পরে স্পিকার এই পদত্যাগপত্রটি গ্রহণ করেন 5:01 দিকে। পরবর্তীতে এই বিষয়ে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি সংবাদ সম্মেলনে কথা বলবেন। ইতিমধ্যেই কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগপত্রটি আমাদের হাতে এসে পৌঁছেছে। তিনি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। অসুস্থতার মধ্যে রক্তচাপ, কিডনি জটিলতা, হৃদরোগ
এছাড়া অটোনমি নিউরোপ্যাথি নামে একটি অসুখের কথা তিনি বলেছেন, যেখানে ক্ষণে ক্ষণে তার অচেতন হয়ে পড়েন। ফলে এই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এই অবস্থায় তিনি রাষ্ট্রপতির দায়িত্ব বা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবেন না বলে তিনি এই পদটি ছাড়তে চান এবং তিনি এই দায়িত্বটি মোহাম্মদ হোসাইন, ধন্যবাদ আপনাকে, আপনি সঙ্গেই থাকুন। দর্শক, সংসদ ভবন থেকে রাষ্ট্রপতির পদত্যাগের সবশেষ খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসাইন।